জঙ্গলের মধ্যে শিয়ালের একটা মুরগির খামার দেখতে শুনতে খুবই ভালো। চারপাশে সবুজ গাছপালার মাঝে একটা মুরগির খামার। প্রতিদিন সকালে শিয়াল তার মুরগি থেকে ডিম সংগ্রহ করত। সকালবেলা মুরগিগুলো ডাকতে শুরু করে আর শিয়াল সকালে উঠে ডিমগুলো সংগ্রহ করে। সেই সময় শিয়ালটি বলে উঠলো, বুদ্ধি করে আমি একটা মুরগির খামার দিয়েছিলাম, তাই প্রতিদিন ডিমগুলো সংগ্রহ করতে পারছি। তাই সকাল সন্ধ্যা মুরগির ডিম খেয়ে বেঁচে আছি। যাই, ডিম তো তোলা শেষ, ডিমগুলো নিয়ে ঘরে তুলে থুয়ে আসি। এই বলে শিয়াল ডিমের ঝুড়ি হাতে নিয়ে সে ঘরের ভিতর চলে গেল। ওহ, আমি খুব হাঁপিয়ে গেছি, এবার একটু জিরিয়ে নেই। একটু আমি বনের দিক থেকে ঘুরে আসি, বনের মধুময় বাতাস খুবই ভালো লাগে। যাই, একটু ঘুরে আসি। এই বলে শিয়াল বনের মধ্যে দিয়ে সে হাঁটতে থাকে মনের সুখে। জঙ্গলে ঠান্ডা পরিবেশ তার বুঝি খুবই ভালো লাগছিল। চারপাশে পাখিদের কোলাহল আর নদীর শব্দ শুনতে শুনতে শিয়াল পথ চলছিল। এমন সময় সে দেখলো একটা ছাগল মাঠে ঘাস খাচ্ছে। শিয়াল থেমে গিয়ে ছাগলকে জিজ্ঞাসা করলো, আরে ছাগল ভাইজি, তা তুমি আছো কেমন? শিয়ালের কথা শুনে ছাগল শিয়ালের দিকে তাকালো। একদিকে শিয়াল খুবই দুর্বল আর খুবই অসুস্থ। শিয়ালের বুঝি মুরগির খামার আছে, সেই জন্য সে মুরগির ডিম খেয়ে বেঁচে আছে। তার আলাদা করে শিকারের প্রয়োজন হয় না। তাই শিয়ালকে দেখে কোনো পশু পাখি ভয় পায় না। আছি, বেশ ভালোই। আচ্ছা শিয়াল ভাই, তুমি কেমন আছো? আছি মোটামুটি। তুমি জানোই তো, আমার শরীরে আগের মতো শক্তি নেই, তাই সকাল সকাল জঙ্গলে একটু ঘুরতে এলাম। তাই প্রাকৃতির মাঝে যেন আমার মনটা তরতাজা থাকে। তাহলে তুমি ঘুরে এসো, আমি নতুন কচি ঘাসের জন্য আমি ওদিকটাই যাচ্ছি। এই বলে ছাগল সেখান থেকে বের হয়ে গেল। শিয়ালও চললো জঙ্গল খুঁজতে। শিয়াল জঙ্গল খুঁজে সে তার বাড়িতে ফিরে এলো। এদিকে দুপুর গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত নামলো। শিয়াল তার খামারের সামনে ঘুমিয়ে পড়লো। শিয়াল আগের মতো সে তার ঝুড়িতে মুরগির ডিমগুলো তুলে নিল আর সে মুরগিকে খাবার দিল। আর তার মধ্যে থেকে শিয়ালও কিছু ডিম খেয়ে নিল। এইভাবেই শিয়ালের দিন ভালো মতো কাটছিল। এমনি ভাবে বেশ কিছুদিন কেটে গেল। একই নিয়মে শিয়াল মুরগির ডিম খেয়ে সকালবেলা জঙ্গলে বের হয়ে গেল। সে এমন করে অনেক সময় পার করে ফেললো। আজ অনেক দেরি হয়ে গেছে, যাই, ঘরে ফিরে যাই, ওদিকে আবার মুরগিগুলো আছে। তারপর সে তার নিজের বাড়িতে ফেরার জন্য রওনা হয়ে গেল। এদিকে একটা বাঘ তার জঙ্গলে আর গুহার সামনে বসে সে খাবার খাচ্ছিল। আর সে বলছিল, আহ খাবার গুলো খুবই সুস্বাদু, আজ তো পেট ভরে খাচ্ছি। কতদিন পর আজকে তাজা মাংস খেলাম। রোজ যদি আমি তাজা মাংস পেতাম তাহলে না কতই না ভালো হতো। যাই, একটু জঙ্গল থেকে ঘুরে আসি। এই বলে বাঘ জঙ্গলে ঘুরতে বের হয়েছে। সে হাঁটতে হাঁটতে শিয়ালের বাসার সামনে চলে এসেছে। আরে, ওটা কি? দূরে মনে হচ্ছে ওটা কোনো মানুষের বাড়ি। আর এই গভীর জঙ্গলে মানুষ কোথা থেকে আসবে? একটু এগিয়ে গিয়ে দেখি তো। বাঘ একটু সামনে গিয়ে দেখলো যে জঙ্গলের মধ্যে একটা মুরগির খামার। মুরগিগুলোকে দেখে বাঘ তো অবাক হয়ে গেল। আরে, এ তো দেখি বড়সড় একটা মুরগির খামার। খাঁচাগুলোর মধ্যে এতগুলো মুরগি, আবার মোরগও আছে দেখছি। আরে, এখানে তো আমি কাউকে দেখছি না। আশেপাশে তো কোনো মানুষও নয় দেখছি। অন্য কোনো পশু পাখি তো আমি কাউকে দেখছি না। তবে এই মুরগিগুলো কার?
বাঘ মুরগিগুলোকে দেখে অবাক হচ্ছে, আর শিয়াল জোরে জোরে পা হেঁটে চলে আসছে জঙ্গল দিয়ে। তার হাঁটার শব্দ বাঘের কানে এসে পৌঁছালো। একটু চমকে উঠে বলল, কে যেন এদিকে আসছে মনে হয়, আমি বরং আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। বাঘ ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো, আর শিয়াল সেখানে চলে এলো। আর সে বলল, কি খবর আমার মুরগিরা? আজকে একটু বেশি দেরি করে ফেললাম। তোরা সবাই একা একা ছিলি, ভাগ্যিস কেউ এখানে আসেনি, নইলে তোদের আজকে আমি পেতাম না। তোদের জন্য আজকে আমি কত জোরে জোরে পা চালিয়ে এসেছি। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তোরা থাক, আজকে আমি একটু ঘুমিয়ে নি। শিয়াল ঘুমের উদ্দেশ্যে শুয়ে পড়ল, আর বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে সে একটা মুরগি ধরিয়ে ফেললো। প্রতিদিন এমন করে যদি আমি একটা করে মুরগি পাই, তাহলে আমার আর কোনো কিছু লাগবে না। আমি প্রতিদিন রাতে এসে একটা করে মুরগি আমি নিয়ে যাব, ভালোই হবে। প্রতিদিন একটা করে তাজা তাজা মাংস খেয়ে আমার শরীরটা ভালোই থাকবে, আর আমার মনও ভালো থাকবে। যাই, এবার আমি আমার গুহায় ফিরে যাই, শিয়াল বেটারও আমার ঘুম ভেঙে যাবে।